যারা আমাদের থেকে ডিটিএফ রিমুভার কিনেছেন অথবা কিনতে চাচ্ছেন, আজকের ভিডিওটি দেখাবো কিভাবে সঠিকভাবে এটি ব্যবহার করবেন, যাতে প্রতিটা স্প্রে থেকে সর্বোচ্চ ফলাফল পান। কটন ফ্যাব্রিক্সে A4 বা A3 সাইজের বড় ডিটিএফ হলে প্রথমে টি শার্টটির ভিতরে একটি ডিটিএফ পেপার দিয়ে নেবেন। এতে করে কটনে ডিটিএফ রিমুভার শোষণ এবং একই সাথে অপচয় কম হবে। স্প্রেয়ার দিয়ে স্প্রে করবেন স্টিকারের ঠিক পিছন দিকে। 1 সেকেন্ড অপেক্ষা করে সর্বোচ্চ যতটুক সম্ভব ডিটিএফ তুলে ফেলুন। এতে আপনার রিমুভার সেভ হবে। সিবিসি কটন বা মেশ ফ্যাব্রিক্স হলে ডিটিএফ এর উপর স্প্রে করার পর ফ্যাব্রিক্সকে দুই পাশ দিয়ে হালকা করে টানুন। তারপর ঘষে তুলে ফেলুন ডিটিএফ। ড্রপ শোল্ডার বা জার্সি ফ্যাব্রিক্সে এই পদ্ধতিটি অবলম্বন করলে ভালো ফলাফল পাবেন। একটি প্রশ্ন অনেকেই করেছেন যে ডিটিএফ তোলার পর সেই জায়গায় আরেকটি ডিটিএফ বসানো যাবে কি? জি, অবশ্যই বসানো যাবে। এই প্রোডাক্টের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের স্টক ক্লিয়ারেন্স এবং লসের পরিমাণকে কমিয়ে আনা। কোনোভাবে যদি ফ্যাব্রিক্সে ডিটিএফ এর গ্লু লেগে থাকে, তাহলে আয়রনে হাই হিটে হালকা প্রেস করুন। এতে গ্লুয়ের দাগ কমে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এটি একটি ধৈর্যের কাজ। একটা ডিটিএফ তুলতে 10 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তাড়াহুড়ো করলে ফ্যাব্রিক্স নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়। এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিটিএফ তোলার পর ওই স্পেসে আরেকটি নতুন ডিটিএফ বসিয়ে দিতে। এতে আপনার স্টক ক্লিয়ারেন্সের রেট বেড়ে যাবে। এছাড়াও যে কোনো প্রশ্ন ও সহায়তা পেতে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞ প্রতিনিধি আপনাকে সর্বদা সাহায্য করতে প্রস্তুত।